কিছু কিছু সময় না অনেক কিছু মনের ভেতর চেপে রেখেও হাসি মুখে কাজকর্ম করতে হয়, লোক সমাজে থাকতে হয়, কিন্তু মনের ব্যথা প্রকাশ করলেই সে যে কি জ্বালা হয়। যাই হোক, গণেশ পুজো হয়ে গেছে অনেক দিন আগে। তা আগের যে পুরনো গণেশ ঠাকুর রয়েছে তাকে বিসর্জন দেওয়ার জন্য আজকে এসেছিলাম গঙ্গার ঘাটেতে। বাবাকে মনের ব্যথা বেদনা সব কিছু বলে নিজের ঘরে পাঠিয়ে দিলাম। আর এখানে দেখুন, বাবাকে বিসর্জন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম। তারপর চলে আসলাম হচ্ছে বাবার বাড়িতে। অনেক দিন ধরে আসা হয় না, অনেক কাজ আটকে ছিল, সেই কাজগুলোকে সব কমপ্লিট করে এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর সারাদিন বৃষ্টি, রাস্তাঘাট জল, আর এখানে এত বড় বড় গর্ত না রাস্তাঘাটে, জল হলে না প্রচণ্ড ভয় লাগে। তাই ওইদিকে তো আরও বেশি জল বলে আমি এই দিক দিয়ে ঘুরে যাচ্ছি। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরেই তাও বেরিয়ে আসলাম নিজের কর্মস্থানে যাওয়ার জন্য। কিছু বলার নেই, মুখ দেখেই অনেক কিছু অনেকেই বুঝে যায়। কর্মস্থানে আসার মানে সুইমিং পুলে আসলে না মনটা অনেকটা ফ্রেশ লাগে। এখানে সবাই থাকে, হাসি ঠাট্টা, তখন দুঃখগুলো না কোথায় জানি হাবিশ হয়ে যায়। তারপর ক্লাস শেষ করে বাড়ি চলে আসলাম। সেই একই ডিউটি, খাওয়া দাওয়া ঘুম। বাড়িতে এসে আজকে রান্নাবান্না বাড়িতে করিনি, কিনেই নিয়ে এসেছিলাম, যেহেতু খাওয়ার মতন দুজনই আমরা রয়েছি। রাতের ডিনারটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েই কমপ্লিট করলাম। চলুন তাহলে, আজকের ব্লগে সেরকম কিছুই নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কিন্তু মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। বলা যায় না ভাগ্য কখন কোন পরিহাস নিয়ে নেয়। চলুন তাহলে আজকে এটুকুনি। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।